ভিন রাজ্যে ফের বাংলা ভাষীদের ওপর হেনস্থার অভিযোগ। ভিন রাজ্যে একটু আগে আপনাদেরকে জানিয়েছি নদিয়ার ঘটনা, আর এবার জানা যাচ্ছে ভিন রাজ্যে ফের নতুন করে আটকে রাখার অভিযোগ শ্রমিকদের। এবার ওড়িশায় কাজে গিয়ে আটক রায়দিঘির 12 জন বাসিন্দা। ওড়িশায় কাজে গিয়ে আটক 7 জন ছাড়া পেয়েছি এবং আরো 8 জন ওখানে আটকে আছে। তো একটি কোম্পানিতে কাজে এসেছি। তো আমাদের 16 জনকে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল একটি থানাতে। তো আমরা এখন সেখান থেকে 7 জন ছাড়া পেয়েছি এবং আরও 8 জন ওখানে আটকে আছে। আমি মলয় হালদার, বাবার নাম কবির হালদার, বাড়ি দক্ষিণ 24 পরগনা, থানা রায়দিঘি। আমরা 16 জন উড়িষ্যাতে একটি কোম্পানিতে কাজে এসেছি। তো আমাদের 16 জনকে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল একটি থানাতে। তো আমরা এখন সেখান থেকে 7 জন ছাড়া পেয়েছি এবং আরও 8 জন ওখানে আটকে আছে। তো সবাই সবার 9 জন ওখানে আছে। সবাই সবার ডিটেলস দিয়ে দেবে। বলো সোমনাথ, বল। সোমনাথ মাইতি, বাড়ি বোলের বাজার। বাবার নাম অচিন্ত মাইতি। পরপর বলো। বাবুলাল ঘোড়ই, বাড়ি নগেন্দ্রপুর, বাবার নাম রবীন ঘোড়ই। পবিত্র ঘোড়ই, বাড়ি নগেন্দ্রপুর, বাবার নাম রবীন ঘোড়ই। অজয় হালদার, বাড়ি নগেন্দ্রপুর, বাবার নাম বাসুদেব হালদার। আমার নাম রণজিৎ রাউত, বাড়ি কৈলাস মেয়ারগেরি, বাপের নাম খোকন রাউত। আমি বলরাম মাইতি, বাড়ি নগেন্দ্রপুর, বাবার নাম কানাই মাইতি। এবং আমরা সুস্থ আছি ও নিরাপদ আছি। আপনারা শুনলেন যে প্রায় 9 জন এখনো আটকে রয়েছে থানায় এবং 7 জন কাগজ দেখিয়ে ছাড় পেয়েছেন। তাদেরকে বৈধ কাগজ দেখানোর কথা বলা হয় এবং 7 জন সেখান থেকে বেরিয়ে এসেছেন, থানা থেকে ছাড়া পেয়েছেন। এখনো 9 জন সেখানে রয়েছেন। ভিন রাজ্যে ফের বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কি অবস্থা, এই পরিবারগুলো কি বলছে? নিশ্চয়ই এই যুবকরা তাদের পরিবারের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, এই বিষয়টি জানিয়েছে। তো পরিবার কি কোনো রকম অভিযোগ জানিয়েছে থানাতে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিশ্বজিতের সঙ্গে আমরা আবারও কথা বলার চেষ্টা করব। একে একে বারবার দেখা যাচ্ছে কখনো মহারাষ্ট্রে, কখনো ওড়িশা, কখনো রাজস্থান, আবারও এইবার দেখা যাচ্ছে ওড়িশাতে গিয়ে আটকে গেছে এতগুলো যুবক, এবং যারা বাঙালি বলেই তাদেরকে তাদের আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সমস্ত কিছু দেখতে চাওয়া হয় এবং বারবার একই অভিযোগ উঠছে এবং তাদেরকে স্থানীয় থানাতে নিয়ে যায় এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে এই যুবকরা যে তারা কোথায় কিভাবে আটকে ছিল এবং কি হয়েছে তাদের সঙ্গে। এবং সেখান থেকেই আমরা জানতে পারছি যে সেই যুবকরাই জানাচ্ছে যে তাদেরকে স্থানীয় থানাতে নিয়ে যাওয়ার পর 7 জনকে বৈধ কাগজ রেখে ছেড়ে দেওয়া হলেও প্রায় 8-9 জন এখনো থানাতে আটকে রয়েছে। আমরা আরো একবার শোনানোর চেষ্টা করব যুবকরা ঠিক কি বলছেন। এবং আরও 8 জন ওখানে আটকে আছে। তো একটি কোম্পানিতে কাজে এসেছি। তো আমাদের 16 জনকে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল একটি থানাতে। তো আমরা এখন সেখান থেকে 7 জন ছাড়া পেয়েছি এবং আরও 8 জন ওখানে আটকে আছে। তো একটি কোম্পানিতে কাজে এসেছি। তো আমাদের 16 জনকে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল একটি থানাতে। তো আমরা এখন সেখান থেকে 7 জন ছাড়া পেয়েছি এবং কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, পরিবারকে এই যুবকরা ঠিক কি জানিয়েছে, কেন তাদেরকে আটক করা হয়েছিল, আর বাকিরা কি এখনো তো নিশ্চয়ই ছাড়া পায়নি? দেখো স্মৃতি, তার আগে একটু বলে রাখি, যেভাবে কিন্তু বিভিন্ন রাজ্যে এই বাংলার লোকেরা যেখানে যাচ্ছে তারা যা বাংলায় কথা বললেই তাদেরকে নয় বাংলাদেশি বা তাদেরকে অন্য কিছু বলে তাদেরকে কিন্তু হেনস্থা করা হচ্ছে। এটা নিয়ে কিন্তু প্রশাসন বা রাজ্য বা জেলা বা পশ্চিমবাংলা এটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী অনেকবার কিন্তু এটা নিয়ে সোচ্চার হয়েছে।
দেখো রায়দিঘির নগেনাবাদ থেকে সেখানে কিন্তু 16 জনের একটি টিম যায়, তারা কিন্তু উড়িষ্যায় কাজ করছিল। এবং দেখো তারা পরিযায়ী শ্রমিক, তাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত 7 জনকে তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং 9 জন এখনো কিন্তু তারা থানায় রয়েছে। অর্থাৎ এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কে কোনোভাবে যারা বাংলায় কথা বলবে, বাংলা কথা বললে তাদেরকে বাংলাদেশি বা অন্য কিছু বলে তাদেরকে হেনস্থা করা হবে বা তাদের সেখান থেকে বার করে দেওয়া হবে। কোন যেমন দেখো ত্রিপুরা, যেমন উত্তরপ্রদেশ থেকে শুরু করে গুজরাট, উড়িষ্যা কয়েকটি রাজ্যে কিন্তু বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে কিন্তু এই ঘটনাটি বেশি ঘটছে। সেই জায়গায় কিন্তু প্রশাসন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেকবার সোচ্চার হয়েছে। এই নিয়ে কিন্তু জেলায় জেলায় প্রতিটা জায়গায় কিন্তু তৃণমূলের বিক্ষোভ সমাবেশ হয়েছে। তারপরেও কিন্তু এখনো পর্যন্ত চলছে এই বাঙালি নিধন। সেখানে কিন্তু বাংলা ভাষা, বাঙালিদের সেখানে বাংলা ভাষায় কথা বললে কিন্তু সেখানে বাংলাদেশি বা এইসব কিছু তাদেরকে বলে হেনস্থা করা হচ্ছে। অর্থাৎ সেখানে দেখো তারা কি কষ্টে রয়েছে, তারা সেখানে তাদের 7 জন কিন্তু তারা কিন্তু একটা জায়গায় রয়েছে, সেখান থেকে তারা থানা থেকে ছেড়ে বেরিয়ে এসছে, আরো 9 জনকে কিন্তু তাদের থানায় আটকে রয়েছে। অর্থাৎ এই ব্যাপারে কিন্তু তারা প্রশাসনকে জানিয়েছে, রাজ্য প্রশাসন তথা জেলা প্রশাসন তাদের কিন্তু জানানো হয়েছে, তারা চেষ্টা করছে তাদেরকে এখান থেকে নিয়ে আসার। সেটি ধন্যবাদ বিশ্বজিৎ। ভিন রাজ্যে ফের বাঙালি বলেই আটক এবং ফের জানা যাচ্ছে ইতিমধ্যেই এই যুবকদেরকে আটক করা হয়েছিল। 9 জন এখনো থানায় আটকে রাখা হয়েছে তাদেরকে, আর 7 জন ছাড়া পেয়ে তারা সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন, পরিবারকে জানিয়েছে কি অবস্থায় রয়েছেন তারা। ইতিমধ্যে জানা যাচ্ছে যে আরও একবার সেই একই কাণ্ড, বৈধ কাগজ দেখানোর পরেও হেনস্থার শিকার 7 জন কোনো মতে থানা থেকে ছাড়া পেয়েছেন এবং 9 জনকে এখনো আটকে রাখা হয়েছে। ওড়িশায় একটি থানা তাদেরকে ডেকে নেওয়া দেওয়া হয় এবং কোন থানা সেটা এখনো জানা যায়নি, তবে ওড়িশার ঘটনা। তারা বাড়িতে জানিয়েছে ছাড়া পেয়ে এবং সোশ্যাল মাধ্যমে সেই ভিডিও করেও তারা ছেড়েছেন কি পরিস্থিতিতে তারা রয়েছেন সেটা জানানোর জন্য। ওড়িশায় কাজে গিয়ে আটক রায়দিঘির এই যুবকরা, বৈধ কাগজ দেখানোর পরেও তাদেরকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। ভিন রাজ্যে ফের বাংলা ভাষীদের বাংলায় কথা বলার জন্য, বাঙালি হওয়ার জন্য গ্রেপ্তার, এমনটাই অভিযোগ তাদের। আমাদের সঙ্গে রয়েছেন দোলা সেন। দোলাদি, ইতিমধ্যেই ওড়িশার খবর আমরা পাচ্ছি, নিশ্চয়ই আপনাদের কাছেও খবর রয়েছে। 9 জন এখনো থানায় আটকে, 7 জন ছাড়া পেয়েছে। তারা বৈধ কাগজপত্র দেখিয়েও তাদেরকে হেনস্থা করা হয়েছে। এই পরিস্থিতি কতদিন চলবে? আপনারা তো মিছিল করে হাঁটলেন, তো লাভের লাভ তো কিছুই হচ্ছে না। প্রথম কথা, এটা কোনো ম্যাজিক নয় যে একটা মিছিল করে হাঁটলেই যে এই লাভের লাভ বন্ধ হয়ে যাবে। এটার ইম্প্যাক্ট আছে মিছিলে, সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। এটা কোনো ম্যাজিকের প্রশ্ন নয়। আন্দোলনের বিষয়টাকে আপনারা এরকম লঘু করে দেখবেন না প্লিজ। বেশ, আমরা এইটুকুনি বলবো, আমি আবারও এটাই বলবো যে 21 সালে আবকি বার 200 পার হেরে গেছে বলে, অশ্বমেধের ঘোড়া মোদিবাবুর বাংলায় এসে মুখ টুকরে পড়েছে বলে, এখানে যেমন খাটা টাকা, মানুষের পরিশ্রম করা টাকা, এমজিএনআরই দিয়ে টাকা ওরা বন্ধ করে রেখেছে বেআইনি ভাবে, সেটা রাজ্য সরকারকে দিতে হচ্ছে, ওদের কাছে টাকা আটকে আছে একদম বেআইনি ভাবে, এবং কোর্ট বলেছে ওটা ছেড়ে দিতে, তারপরেও ওরা ছাড়েনি, এবং আবাসের টাকাও আটকে রেখেছে। সেরকম প্রচুর দপ্তরে, শিল্প থেকে কৃষি, পঞ্চায়েত থেকে গ্রামোন্নয়ন, কন্যাশ্রী এবং উৎকর্ষ বাংলার তো ইন্টারন্যাশনাল প্রাইজ, দেশে তো প্রাইজের তলায় অস্থির, সব ব্যাপারে বাংলা ফার্স্ট প্রাইজ পায়, কিন্তু সব সময় ট্রেজারি বেঞ্চে রুলিং পার্টির যারা আছেন ইউনিয়ন গভর্নমেন্টে, তারা বাংলাকে বদনাম করেন, সব সময় মিথ্যাচার চলছে। নতুন একটা ন্যারেটিভ, যেখানে যেখানে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট আছে, যেখানে যেখানে স্টেট গভর্নমেন্টে বিজেপি আছে, উড়িষ্যা থেকে মহারাষ্ট্র, গুজরাট থেকে রাজস্থান, হরিয়ানা থেকে দিল্লি থেকে ইউপি, সর্বত্র আসাম, এটা শুরু হয়েছে নতুন ন্যারেটিভ যে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বা ঘুষপেটিয়া বলে বেগে দেওয়া হবে,
কোথাও অ্যারেস্ট করা হচ্ছে, কোথাও ডিটেন করা হচ্ছে, কোথায় হ্যারাস করা হচ্ছে, কোথাও বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, কোথায় আলো জল কেটে দেওয়া হচ্ছে। কিন্তু এটা মনে রাখতে হবে, আমাদের মিছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় করেইছেন, শুধু মিছিল করেননি, এইটা সারা রাজ্যে মিছিল হয়েছে শুধু না, এটা নিয়ে প্রত্যেকটি স্টেট গভর্নমেন্টকে আমাদের সরকার থেকে চিঠি দেওয়া হয়েছে, সিএম দিয়েছেন, সিএস দিয়েছেন, ইউনিয়ন সরকারের হোম মিনিস্ট্রিকে চিঠি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমরা নিজেরা সাংসদদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, কেউ ছত্তিশগড় গেছেন, কেউ মহারাষ্ট্রে মতুয়াদের পাশে গেছেন, কেউ দিল্লি গেছেন। শুধু তাই নয়, পার্লামেন্ট আসছে, খুলবে 21-22 তারিখে, আমরা সেখানে এটা তুলবো। সর্বোপরি মাথায় রাখতে হবে, বাংলা ভাষা, বাংলার অধিবাসীদের প্রতি বাংলা ভাষায় কথা বলার অপরাধে যে অন্যায় এরা করছেন সেটা কখনোই ছাড়া পাবে না। আমরা সেটাকে নিরস্ত করে তবেই ছাড়বো। এই আন্দোলন ততদিনই আমরা চালাবো। একটা মিছিল করেই আমরা মনে করছি না যে অমনি ম্যাজিকের মতো একটা লাভের লাভ হয়ে যাবে। আপনাদের মতো এত সহজ করে আমরা বিষয়টাকে দেখছি না। আমরা বিশ্বাস করি, পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে, কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায় শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, শেষ কথা বলেন ন্যায়, শেষ কথা বলেন মানুষ। এখানেও মানুষ এবং মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবেন, আপনারা ভরসা রাখতে পারেন। ধন্যবাদ দোলাদি কথা বলার জন্য। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা রয়েছেন। শওকত দা, আপনি তো নিশ্চয়ই শুনেছেন রায়দিঘির 12 জন বাসিন্দা এবং তাদের কয়েকজন ছাড় পেয়েছেন এবং কয়েকজন এখনো থানায় আটক। আপনার কাছে এখনো পর্যন্ত কি রিপোর্ট আছে? দেখুন, প্রতিদিন আমরা খবর পাই, আমাদের এই এলাকা থেকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ বাইরে কাজ করতে যায়। প্রতিদিন কখনো গুজরাট, কখনো রাজস্থান, কখনো ওড়িশা, বিভিন্ন জায়গাতে তারা ফোন করে কান্নাকান্নি করে যে আমরা বাংলা কথা বলছি বলে আমাদের আজকের বাংলাদেশি বলছে, কখনো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, দাদা আমরা কেউ ঘর থেকে বেরোতে পারছি না, খাওয়া হচ্ছে না। এই ধরনের কথাবার্তা প্রতিদিন আমরা শুনছি। আমরা একটু অবাক হচ্ছি যে আমরা কোন দেশে বসবাস করছি, যে আজকের এই দেশের খালি বাংলা ভাষা কি আমাদের ভারতবর্ষের বাইরে? বাঙালিরা কি আমাদের ভারতবর্ষের বাইরের লোক? এটাই আমার প্রশ্ন কেন্দ্রের বিজেপি সরকারের কাছে। কারণ গতকালকে প্রধানমন্ত্রী এসেছিলেন, এখানে অনেক বড় বড় কথা বলে গেলেন, কিন্তু আজকের বাঙালিরা যেভাবে সারা দেশ জুড়ে অত্যাচারিত হচ্ছে, এই সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, বরং তাদেরই মদতে আজকের এই ধরনের ঘটনা ঘটছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে আজকে প্রথম সারা ভারতবর্ষের মধ্যে বাঙালিদের হয়ে, বাঙালি হিসেবে তিনি যে রাস্তায় নেমেছেন এবং তিনি যে প্রতিবাদ করেছেন, এবং আমাদের সাংসদ, আমাদের বিধায়করা একদিকে সংসদের ভিতরে, পার্লামেন্টের ভিতরে, আরেকদিকে পার্লামেন্টের বাইরে গোটা দেশ জুড়ে যেভাবে প্রতিবাদ করছেন, আমরা তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই, এই বাঙালিদের হয়ে যেভাবে তিনিও মুভমেন্ট করছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাই। বিজেপি যতই নোংরা খেলা খেলবে, তত বাংলা থেকে ওরা একেবারে 0 রানে আউট হবে। শওকত দা, আপনি যেহেতু একজন জেলার মানুষ এবং ক্যানিং পূর্বের মতো একটি এলাকার আপনি বিধায়ক, একটি বিধানসভার, জেলা থেকে তো প্রচুর মানুষ চায়, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সব থেকে বেশি। একটা বিষয় বলুন, মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য এত কিছু করছে, এত শিল্পের জন্য এত সম্মেলন হচ্ছে, তবু এত পরিযায়ী শ্রমিক আমরা কোভিডের সময় দেখেছিলাম এবং এই ইস্যুতে দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটছে তার নিন্দাজনক, একেবারে নক্কারজনকের কঠোর বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত যদি এটা বিজেপি করে থাকে। কিন্তু এত পরিযায়ী শ্রমিক, মানে বাংলায় কি সত্যি বাঙালিদের কাজ নেই? সেটা কেন? দেখুন, বাংলাতে কাজ আছে। আপনি সারা বাংলা জুড়ে দেখুন যে গুজরাটি বলি, মারাঠি বলি, বিহারি বলি, পাঞ্জাবি বলি, সেখানকার মানুষ, সেখানে প্রচুর মানুষ লক্ষ্য, আপনি বড় বাজারে যাবেন, অধিকাংশ মানুষ আছে দেখবেন, শ্রমিক, লেবার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারাও কিন্তু আমাদের রাজ্যের বাইরের। প্রথম কাজ হলো আমরা হচ্ছে ভারতীয় মানুষ, তার বিভিন্ন সুযোগ সুবিধার জন্য হয়তো কারোর আর স্বাচ্ছন্দ্য বোধ করে বাইরে গিয়ে কাজ করতে, বা তারা একটু বিভিন্ন ভাবে তারা যেতে পছন্দ করে, তারা এইভাবে যায়। এটা নিয়ে যে বাংলাতে আজকের কাজ নেই বলে আজকে এখানে তারা বাইরে যাচ্ছে এমন কিছু নেই। আপনি দেখুন, গুজরাটে নরেন্দ্র মোদী তো মুখ্যমন্ত্রী ছিলেন, আজ দেশের প্রধানমন্ত্রী। কতজন গুজরাটি আজকের বাংলাতে আছে একটু দেখুন। ঠিক এই জায়গা থেকে শওকত দা, বাংলা পক্ষ ঠিক এই জায়গা থেকেই বলছে বাংলার ছেলেমেয়েরা বাংলায় কাজ পাচ্ছে না, বাইরের লোকেরা এসে কাজ পাচ্ছে, আর বাঙালিদের যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। কোথাও গিয়ে কি পশ্চিমবঙ্গ সরকারের একটু ভাবা দরকার যে বাংলার ছেলেমেয়েরা যাতে আগে কাজ পায়,
এটা কি মানে সংবিধান পরিপন্থী বলুন আর তার বিরুদ্ধ বলুন, সেটা যেভাবেই ব্যাখ্যা করুন, কিন্তু এটা কি কোথাও ভাবতে হবে এবার বাংলাকে? কি মনে করছেন একজন বিধায়ক হিসেবে? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কর্মক্ষেত্রে একটা, আমি মনে করি, একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন দিনের পর দিন। কারণ এই রাজ্যে বিগত দিনে 2011 সালের যে আগে যে অবস্থা ছিল, সেখান থেকে আমি যা মনে করি এই রাজ্যে অনেক বেশি কর্মসংস্থান হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত চেষ্টা করছে এই রাজ্যে যুবদের কর্মসংস্থান, বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে, বা যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করছেন। আমি আশা করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ বাংলাতে আছেন, নিশ্চিতভাবে এই বিষয়ে তিনি ভাবনা চিন্তা করবেন এবং আগামী দিনে এই সমস্যার সমাধান করবেন। শওকত, আমার শেষ প্রশ্ন, এই যুবকদের জন্য আপনি কিছু করবেন, মানে কোনো যোগাযোগ, কোনো বিষয়ে ব্যবস্থা করা? না, ইতিমধ্যে আমাদের সঙ্গে যারা যারা যোগাযোগ করেছিল, আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে কারো এখান থেকে আমরা গাড়ি ভাড়া পাঠিয়ে দিয়েছি। আমরা কখনো নবান্নে আমরা যোগাযোগ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে বিষয়গুলো নিয়ে এসেছি। আমাদের সঙ্গে যে বা যারা যখনই যোগাযোগ করছে তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা সব ধরনের সুযোগ দেওয়ার চেষ্টা করছি, সাহায্য করার চেষ্টা করছি। বেশ, ধন্যবাদ শওকতদা কথা বলার জন্য। শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন আমাদের সঙ্গে। তিনি বিধায়ক হিসেবে যতটা করার অবশ্যই প্রশাসনিক স্তর থেকে করবেন, তাদেরকে ছাড়িয়ে আনার বা যে সমস্ত প্রক্রিয়া হয় সেগুলো করার। কিন্তু বারবার একটাই ইস্যু উঠছে, এবং যেখানে বারবার অবশ্যই এই ঘটনা ঘটলে তো নক্কারজনক, নিন্দনীয়, তার সঠিক বিচার হওয়া দরকার, কঠোর শাস্তি হওয়া দরকার, যদি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই করে থাকে কোনো থানা বা কোনো বিজেপির সরকার। কিন্তু কত পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে আছে, এই ইস্যুটাও কিন্তু এখন উঠছে। বাংলা পক্ষর মতো অন্তত সংস্থাগুলি তারা সেই ইস্যু তোলার চেষ্টা করছেন, এবং যে লড়াই তারা লড়ে যাচ্ছেন সেই লড়াইকে আবারও সামনে আনার চেষ্টা করছে। বাংলায় কাজ আছে, মানুষ অস্বীকার করছে না যে বাংলায় কাজ নেই, অন্তত ডাল ভাত খেয়ে জোগাড় করার মতো বাংলায় সেই সংস্থান আছে, কিন্তু সেটা চলে যাচ্ছে অবাঙালিদের কাছে। আর বাঙালিদের রুটি রোজগারের জন্য যেতে হচ্ছে ভিন রাজ্যে, এবং সেখানে কোথাও অনুপ্রবেশ, কোথাও পরিযায়ী, কোথাও ঘুষপেটিয়া, এই সমস্ত তকমা নিয়ে তাদেরকে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে হয়রানির শিকার, নাকানি জবানি খাওয়া, বাংলার সরকারকে গিয়ে তাদের ছাড়ানোর ব্যবস্থা করা, মানে এই অবস্থা দাঁড়িয়েছে বাংলার পরিযায়ীদের ক্ষেত্রে। কেন? এটাই এখন $1 বিলিয়ন প্রশ্ন। এবার মহারাষ্ট্রের পর এবার ওড়িশা, যেখানে ভিন রাজ্যে ফের বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ। যদিও মুখ্যমন্ত্রী বারবার সচেষ্ট হন বাংলার ছেলেমেয়েরা যাতে বাংলাতেই থাকেন, বাংলাতেই কাজের চেষ্টা করেন, বাংলাতেই তাদের কাজ হোক, বাংলায় কাজের সুযোগ আছে, এ কথা কেউ অস্বীকার করছে না। অন্তত রুটি রোজগারের কাজের সুযোগ বাংলাতে আছে, কিন্তু সেই সুযোগ কি বাঙালিরা পাচ্ছে না? আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজলদা, মানে এটা তো একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে, প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যেই এমন কেন হচ্ছে? এবার আরো একবার ওড়িশা। বিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু কবে হলো? আচ্ছা, বিজেপি শাসিত রাজ্য পাঞ্জাব কবে হলো? বিজেপি শাসিত রাজ্য আপনার কেরালা কবে হলো? সারা ভারতবর্ষে এই ঘটনা ঘটছেই বা কেন? বাঙালিদের প্রতি এই অসম্মান, সে হিন্দু বাঙালি হোক, মুসলমান বাঙালি হোক, বাঙালি, এটা হচ্ছে কেন? আগে আপনার এটা তো আজ থেকে 2 মাস আগে হতো না। হ্যাঁ, উড়িষ্যার আপনি জগন্নাথ দেবকে অসম্মান করবেন, তার ফলে এখানে উড়িষ্যার লোকেরা দিচ্ছে। আচ্ছা সজলদা, আমি জয়প্রকাশ দাকে প্রশ্ন করেছিলাম যে বাংলায় কি তাহলে বাঙালিদের কাজ নেই? ভিন রাজ্য লোক এসে বাংলায় এইভাবে কাজ করছে, শহর কলকাতা তো ছেয়ে গেছে। তো জয়প্রকাশ দা বলেছিলেন না, বাংলার ছেলে মেয়েদের হাতের কাজ এত ভালো যে অন্য রাজ্যে তার চাহিদা আছে। এই রাজ্যে চাহিদা তৈরি হয়নি কেন? মূর্খটাকে জিজ্ঞাসা করুন না। এই রাজ্যে সেই চাহিদা তৈরি হলো না কেন? আমি আপনাকে একটা নমুনা দিচ্ছি। মহারাষ্ট্রে বাঙালি থাকে, এই বাঙালি কিসের কাজ করে? সোনার কাজ করে। সোনার জন্য তো বাঙালি প্রসিদ্ধ ছিল, মারাঠিরা হলো কেন? সোনার এক্সপোর্ট ইম্পোর্ট, সোনার ব্যবসার জন্য বাঙালিরা চিরকাল প্রসিদ্ধ ছিল। আজকে মারাঠিরা হলো কেন? বাঙালির হাতের কাজের জন্য বাঙালির কদর, যে বাঙালিকে মহারাষ্ট্রে নিয়ে যায়, অথচ যার হাতের কাজ, মানে যে বিশ্বকর্মা, তাকে গিয়ে পরের বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ করে আসতে হয় কেন? সেই প্রতিষ্ঠান কেন আজকে পশ্চিমবঙ্গে আসবে না? আমি এই প্রশ্নটা রাখতে চাই।
ওই শিক্ষিত বলে নিজেকে সেই মূর্খদের জিজ্ঞাসা করুন, তারা যদি পারে উত্তর দিক। বাঙালি বলে আপনি কিন্তু বাংলাদেশিদের কথা বলবেন না, হুম হুম বাঙালি বলে আপনি কিন্তু রোহিঙ্গাদের কথা বলবেন না, হুম বাঙালি বলে ভারতবর্ষে যাদের বাপ ঠাকুর দাদা আছে, যে হিন্দু মুসলমান যেই হোক তাদের কথা বলুন। হুম হুম আজকে রোহিঙ্গা বাঁচবে কেমন করে? অন্য রাজ্যের লোকেরা তারা দেখছে নামের পেছনে মুসলিম সারনেম, তারা তাতেই তাকে অ্যাকিউজ করছে। এই পরিস্থিতি হলো কেন? কেন হলো আপনি ভাই বলুন? সারা দেশ আজকে কেন নেমে পড়লো? এটা হলো মাননীয়ার জন্য। আচ্ছা, ওই 25 লাখ বাংলার ছেলে, ওই কর্ণাটকের ছেলে, ব্যাঙ্গালোরের ছেলে যদি পশ্চিমবঙ্গে চলে আসে, 20-25 লাখ ছেলে মেয়ে যদি মহারাষ্ট্র থেকে এখানে চলে আসে, তাদের জায়গা দিতে পারবে তো? তাদের পেটে ভাত দিতে পারবে তো? মমতা ব্যানার্জি বলেছেন 1.5 কোটি লোক আমাদের রাজ্যে এসে কাজ করে। কোথায় কাজ করে? কোথায় 1.5 কোটি লোক কাজ করে? উত্তরপ্রদেশ থেকে আগে লোক আসতো, বিহার থেকে আগে লোক আসতো, উড়িষ্যা থেকে আগে লোক আসতো। উড়িষ্যার লোকের এসে কি করতো? এখানে 3-4টে তাদের বাঁধা কাজ ছিল। এক হচ্ছে রান্না করার কাজ, আমরা বলতাম ঠাকুর। 2 হচ্ছে এরা পানের দোকান করতো। 3 হচ্ছে এরা প্লাম্বারের কাজ করতো। 4 হচ্ছে এরা জল তুলতো, ভারী বলতো তাদের। হুম হুম আজকে দেখতে পান এদের? আজকে বাঙালিকে উড়িষ্যায় যেতে হয়েছে কেন? উত্তর দিন। বাঙালিকে উড়িষ্যায় যেতে হলো কেন? এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর ওই সব জানতা যাদের নাম বললেন, তাকে জিজ্ঞাসা করুন ওকে কচু বনে ফেলে দিয়েছিল সালাউদ্দিন চাচা, সে রোহিঙ্গা না সে প্রকৃত ভারতীয়? তাকে জিজ্ঞাসা করুন। সজলদা, সবটাই যদি ভোটের রাজনীতি হয়, কিন্তু সাফারের তো একদম একদম খেটে খাওয়া মানুষ, তাদের পরিবারগুলোর তো মুখ দেখা যাচ্ছে না, এমন অবস্থা বৃদ্ধ মা বাবাগুলোর। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? মুখ্যমন্ত্রীর মুখ বন্ধ করা। বাংলা মিডিয়াম স্কুলগুলো উঠে গেল, বাংলা মিডিয়াম স্কুলগুলো উঠে গেল। 8,000 স্কুল বন্ধ করে এখন বাংলা ভাষার জন্য নেমে পড়েছেন, বাঙালির জন্য। 26,000 ছেলে মেয়ে রাস্তায় শুয়ে আছে, যারা শিক্ষক, যারা বাঙালিকে পড়তে পারতো, বাঙালির জাতি করতে পারতো, বাংলা ভাষা তৈরি করতে পারতো, তাদেরকে রাস্তায় শুইয়ে দিয়েছে। এখন উনি বাংলা ভাষার ধারক বাহক হয়েছেন। ঘৃণা হয় এদের প্রতি, লজ্জা হয় এদের যে বাঙালি বলে পরিচয় দিতে, আর এরা বাঙালি হলে আমি বাঙালি এটা ভাবতেও লজ্জা হয়। ধন্যবাদ সজলদা কথা বলার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। সবটার জন্যই দায়ী তৃণমূল কংগ্রেস। ভোটের রাজনীতি করতে কিভাবে অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র দেওয়া হয়েছে, আর সেটা বাঁচতে গিয়ে অন্য রাজ্যে গিয়ে যুবকরা এই হয়রানির শিকার হচ্ছেন, এই দাবি কিন্তু এর আগেও জগন্নাথ সরকার করলেন। সাংসদের পর এবার বিজেপি নেতা সজল ঘোষও একই দাবি করলেন যে এই রাজ্যে অনুপ্রবেশ এতখানি বেড়েছে এবং তাদের কাছে এভাবে ভোটার প্যান কার্ড পৌঁছে গেছে, যেটা ভোটের রাজনীতি করতে গিয়ে টাকার বিনিময়ে তৃণমূল দিয়েছে। সেই জায়গা থেকেই ভিন রাজ্যে যখন তারা যাচ্ছে, তারা হেনস্থার মুখে পড়ছে অনুপ্রবেশ বাঁচতে গিয়েই।